কাছে দূরে যে যেখানে আছেন বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমি এই মুহূর্তে বাংলাদেশের রাজধানী ঢাকায় আছি, ঢাকার কাকরাইলে স্কাই প্ল্যানের অফিসে। আপনারা তো অনেকেই জানেন যে আমরা সম্প্রতি একটা উদ্যোগ শুরু করেছি। এটা সোকল্ড এজেন্সি না, আমি বলবো আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আসলে যারা দেশের বাইরে যেতে চান উচ্চশিক্ষা, মাইগ্রেশন বা নানান পারপাসে, তাদেরকে হেল্প করা। সো আজকের এই ভিডিওতে আমরা একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ইউকেতে ভিজিট ভিসা। এবং ইউকেতে অলমোস্ট 80-90% বা একটা বিশাল পার্সেন্টেজ আসলে ভিসা রিজেক্ট হয়, ভিজিট ভিসা স্পেশালি। সো আজকে আমার সঙ্গে উপস্থিত আছেন আমাদেরই একজন বিজনেস পার্টনার, মিস্টার তসলিম আহমেদ খান। তিনি পেশায় ব্যারিস্টার, বাংলাদেশ সুপ্রিম কোর্টের তিনি আইনজীবী, ইউকেতে উচ্চশিক্ষা নিয়েছেন। তো উনি ওনার জীবনের অভিজ্ঞতা থেকে আমাদেরকে জানাবেন যে ইউকেতে আসলে কী কারণে ভিজিট ভিসা রিজেক্ট হয়ে থাকে সাধারণত, এবং এই ভিজিট ভিসাগুলো রিজেক্ট হওয়ার হাত থেকে আমরা কিভাবে বাঁচতে পারি। তো চলুন তাহলে আর কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওর মূল পর্বে চলে যাই। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য। সো যে বিষয়টা নিয়ে আসলে কথা বলার জন্য আজকে আমরা এখানে উপস্থিত হলাম, আপনি যদি আস্তে আস্তে এই বিষয়ের দিকে একটু আলোকপাত করেন। জি, আচ্ছা, আপনাকেও ধন্যবাদ। আচ্ছা, প্রথম কথা হচ্ছে ইউকের ভিজিট ভিসার যেই কারণগুলোর জন্য রিফিউজ হয়, এর মধ্যে সবচেয়ে মেইন যে সমস্যাটা আমি বাংলাদেশে খেয়াল করেছি, এটা হচ্ছে অদক্ষ লোকদেরকে দিয়ে মানুষ অ্যাপ্লিকেশনটা করায়। অর্থাৎ সুন্দর একটা অফিস দেখেই তারা চলে যায়, তারা আসলে যাচাই বাছাই না করেই একজন অদক্ষ লোকের হাতে এই অ্যাপ্লিকেশনের প্রসেসটা দিয়ে দেয়। এটা একটা ঝামেলা। আর একটা রং কনসেপ্ট আছে আমাদের বাঙালিদের মধ্যে, সেটা হচ্ছে তারা ভাবে যে মিডল ইস্টের যে দেশগুলোতে চাইলেই বাঙালিরা যেতে পারে, সেই দেশগুলোর যখন তাদের ভিজিটের স্ট্যাম্পটা যখন তাদের লেগে যায়, তারা ভাবে যে আমি এখন চাইলেই ইউকে, ইউএসএ, কানাডা অ্যাপ্লাই করলে আমি ভিজিট ভিসা পেয়ে যাবো। এটা সম্পূর্ণ একটা রং কনসেপ্ট আমাদের বাঙালিদের মধ্যে। তারা ভাবে যে তারা যদি দুবাই যায়, মালয়েশিয়া যায়, সিঙ্গাপুর যায়, তখনই তাদের নেক্সট টার্গেট হচ্ছে ইউকে, ইউএসএ, এবং তারা ভাবে যে এখন আমরা যদি অ্যাপ্লাই করি তাহলেই আমরা পেয়ে যাব। এটা সম্পূর্ণ ভুল ধারণা। এবং আমি ইউটিউবে আমি দেখলাম অনেকেই আছেন যারা এই জিনিসটাকে প্রমোট করে, যে আপনি এই দেশগুলো ঘুরেন, এই দেশগুলো ঘুরেন, করার পরেই আপনি এই ইউকে, ইউএসএ। কিন্তু এটা এভাবে হয় না। বিশেষ করে ইউকের যে ভিজিট ভিসা অ্যাপ্লিকেশন, এটা একটা ডকুমেন্ট বেসড অ্যাপ্লিকেশন। সেই জন্য আপনার ডকুমেন্টগুলো কি আপনি সাবমিট করবেন, এটা খুবই সেন্সিটিভ। একই সাথে আমি বলতে চাচ্ছি এটা খুব সহজ, আবার একই সাথে খুব কঠিন। যদি আপনি একজন প্রফেশনাল পার্সনকে দিয়ে জিনিসটা করান, বা আপনি ভালোভাবে বসে তার কাছে একটা কনসালটেশন নিয়ে যদি আপনি এই জিনিসগুলো প্রিপেয়ার করেন, সেই ক্ষেত্রে আপনার ভিজিট ভিসা সাকসেসফুল আউটকাম আসার চান্সেসটা অনেক হাই হয়ে যায়। এবং আরও একটা রং কনসেপ্ট হচ্ছে আমাদের বাঙালিরা যে কাজটা করে, এটা হচ্ছে তারা বিশাল একটা অ্যামাউন্ট ব্যাংক স্টেটমেন্টে তাদের ব্যাংকের অ্যাকাউন্টে রাখে। তাদের ধারণা হচ্ছে যে আমি যদি অনেক বেশি টাকা দেখাই তাহলেই বুঝি আমার ইউকের ভিজিট ভিসা বা ইউএসের ভিজিট ভিসা হয়ে যাবে। এটাও একটা ভুল ধারণা। কারণ আপনি যদি প্রপার এক্সপ্লানেশন না দিয়ে আপনি যদি বিশাল একটা স্টেটমেন্ট দিয়ে দেন, তখনই কিন্তু শুধু এই একটা ট্রানজ্যাকশনের কারণেই কিন্তু আপনার ভিজিট ভিসাটা রিফিউজ হয়ে যাবে। কারণ আপনি যেই প্রফেশন আপনি ডিক্লেয়ার করবেন আপনার অ্যাপ্লিকেশনে, এটা আপনি একজন বিজনেসম্যান হতে পারেন, আপনি একজন চাকরিজীবী হতে পারেন, আপনি একজন স্টুডেন্ট হতে পারেন। তো আপনার ব্যাংক স্টেটমেন্টের একটা সিঙ্গেল ট্রানজ্যাকশনও যদি আপনার প্রফেশনের সাথে কন্ট্রাডিক্ট করে, মিলতেছে না, যে আপনি একজন স্টুডেন্ট কিন্তু আপনার ব্যাংকে হঠাৎ করে 5 লক্ষ টাকা চলে এসেছে, এই জিনিসটা খুব বেশি হয়। এবং এই কারণে ইউকের আমাদের বাঙালিদের, আমাদের বাংলাদেশ থেকে যে ভিজিট ভিসা অ্যাপ্লিকেশনগুলো হয় সবচেয়ে বেশি রিফিউজ হয় এই কারণে। অস্বাভাবিক, তাদের দেখেই, হ্যাঁ, একদম ওই একটা রিজনেই কিন্তু ভিজিট ভিসা সবচেয়ে বেশি রিফিউজ হয়। আচ্ছা, এরপরে যেই কারণে খুব বেশি রিফিউজ হয়, এটা হচ্ছে তাদের যে বাংলাদেশের যে ফ্যামিলিয়াল টাইজগুলো আছে, তাদের বাংলাদেশের যে পারিবারিক বন্ধন, এটাকে তারা হাইলাইট করে না করেই একটা তারা কোন জিনিসটাকে হাইলাইট করে, সেটা হচ্ছে আমি এই দেশগুলোতে গেছি। তারা ভাবে যে এই জিনিসটার উপরে এটা দেখেই আমাকে বুঝি ইউকের ভিজিট ভিসা হয়ে যাবে। না, তাদেরকে প্রমাণ করতে হবে যে আমার বাংলাদেশে আমার এনাফ, ধরেন আমার অর্থনৈতিক অবস্থা খুব ভালো, আমার ফাইন্যান্সিয়াল টাইজ আমার এই দেশে খুবই স্ট্রং, আমি শুধু তোমার দেশে ঘুরতে যাব। বা আমার এই দেশে ফ্যামিলিয়াল টাইজ খুবই স্ট্রং, আমার মা বাবা আছে, তারা বয়স্ক মানুষ যদি থেকে। কারণ অনেকেরই মা বাবা আছে, তারা তাদের মা বাবার দেখাশোনা করছেন, কিন্তু এই জিনিসগুলো তারা ফোকাস করছেন না তাদের অ্যাপ্লিকেশনে, যেগুলো খুবই স্ট্রং গ্রাউন্ড, যে এই কারণে সে ইউকেতে বেশি দিন থাকতে পারবে না, ঘুরেই চলে আসবে। কিন্তু এই জিনিসগুলো তারা ফোকাস করছে না। কেন করছে না? কারণ তাদের অ্যাপ্লিকেশনের পুরো প্রসেসটা অদক্ষ লোকজনদেরকে দিয়ে করাচ্ছে। তো আমার প্রথম রিকোয়েস্ট হচ্ছে আপনারা ভালো একজন প্র্যাকটিশনারকে দিয়ে করান। এটা ইউকে বা ইউএসএ, হ্যাঁ, এটা অদক্ষ কে দক্ষ, এটা বোঝার জন্য ধরেন,
হ্যাঁ, এটা এটা বোঝার জন্য খুব ইজি, আপনি গুগলে গিয়ে আপনি দেখতে পারেন, কারণ ইউকেতে সলিসিটররা প্র্যাকটিস করে, বাংলাদেশে ধরেন আইনজীবীরা প্র্যাকটিস করে, ইউএসএ তে অ্যাটর্নিরা প্র্যাকটিস করে। গুগল তো আমি ম্যানিপুলেট করতে পারি এসইও এর মাধ্যমে, নানান ধরনের অপশন আছে, আমি বিজ্ঞাপন দিয়ে করতে পারি, নানান কিছু আছে। হ্যাঁ, এই জিনিসটা একটু সেনসিটিভ, আপনি হয়তো ইন পার্সন গিয়ে আপনি কথা বলতে হবে, কথা বলে তাদের কাছ থেকে আপনার সাকসেস রেশিওটা জানতে হবে, তারা কোনো অ্যাপ্লিকেশন করেছে কিনা, বা সেই ক্ষেত্রে রিফিউজ হয়েছে কিনা, কি পরিমাণ আউটকাম এসেছে। এজেন্সির কাছে যেতে হবে কেন? আমি হ্যাঁ, আমি নিজেও করতে পারি, কি দরকার? হ্যাঁ আমি নিজেও করতে পারি, কিন্তু এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। আচ্ছা, আমি যেই কথাগুলো বলেছিলাম, কারণ এই অ্যাপ্লিকেশনটা যখন আপনি করবেন তখন আপনার কাছে অপশন আসবে, আপনি কি আপনার নিজে নিজে অ্যাপ্লিকেশনটা করছেন নাকি অন ইউর বিহাফ আরেকজন এক্সপার্ট কেউ করছে, সে একজন লিগ্যাল প্র্যাকটিশনার হতে পারে, বা ইউকেতে একটা গাইডলাইন দেওয়া আছে কারা কারা করতে পারে, তাদের মধ্যে কেউ করছে কিনা, এই জিনিসটা আসবে। অর্থাৎ আপনি চাইলে আপনি নিজেও করতে পারেন, আপনি একজন প্রফেশনাল পার্সন কেউ দিয়ে করাতে পারেন, এবং আপনি যখন অ্যাপ্লিকেশনটা করে শেষ করবেন তখনই কিন্তু আপনার কাছে চলে আসবে কোন কোন ডকুমেন্টগুলো তারা চাচ্ছে, এবং এই ডকুমেন্টের লিস্টটা আসবে আপনি যেইভাবে যেই ইনফরমেশনগুলো আপনি অ্যাপ্লিকেশনে দিয়েছেন সেটার ভিত্তিতেই আপনার কাছে ডকুমেন্টের একটা লিস্ট তারা চাবে। আমাদের বাঙালিদের আরও একটা ভুল হচ্ছে, তারা অনেক কিছু ডিক্লেয়ার করে তাদের অ্যাপ্লিকেশনে, কিন্তু কোনো সাপোর্টিভ ডকুমেন্ট তারা আপলোড করতে পারে না। ইভেন আমাদের এবং আরও একটা মেইন সমস্যা হচ্ছে এই যে ভিএফএস, যারা থার্ড পার্টি, যারা এই ডকুমেন্টগুলো হ্যান্ডেল করে এবং এই পাসপোর্টটা যারা ইউকের হোম অফিসে পাঠায়, তাদেরও যথেষ্ট পরিমাণ অদক্ষতা আছে, তারা সব ডকুমেন্ট নিতে চায় না। এবং আমাদের এরকম, আমি আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমি একটা ইউকে ল ফার্মে কাজ করেছিলাম এবং অনেক ভিজিট ভিসা অ্যাপ্লিকেশনের প্রসেস আমার হাত দিয়ে হয়েছে। আমি অনেকগুলো রিফিউজাল আমি পেয়েছি, মানে তাদের অ্যাপ্লিকেশন যখন রিফিউজ হয়েছে তখন চ্যালেঞ্জ করার জন্য তারা বাংলাদেশ থেকে ইউকেতে যোগাযোগ করেছে আমাদের কাছে। ওইগুলোতে আমি বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি হয় ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন একটা ইস্যু ছিল, অথবা তারা রিকোয়ার্ড ডকুমেন্টসগুলো, মানে তারা ডিক্লেয়ার করেছে তার মা বাবা আছে কিন্তু মা বাবার কোনো ডকুমেন্ট তারা দেন নাই। মানে বাংলাদেশে আছেন, বাংলাদেশে যেহেতু আছেন, হয় ওনার এনআইডি কার্ড অথবা পাসপোর্ট আছে, যদি পাসপোর্ট নাও থাকে এনআইডি কার্ড আছে, এই জিনিসটা দেন নাই, এবং কি কি রেসপন্সিবিলিটিস আছে ওনার ফ্যামিলির, এই জিনিসগুলো ওনারা দেখান নাই। তখন তারা সন্দেহ করবে যে আসলে এই লোকের এই বাংলাদেশে কেউ নাই। মোস্টলি সিলেটের ক্ষেত্রে যে জিনিসটা হয়ে থাকে, সিলেটের যে অ্যাপ্লিক্যান্ট তাদের বেশিরভাগ আত্মীয় স্বজন থাকে ইউকেতে, তখন তারা যখন ডিক্লেয়ার করে না যে আমার এই বাংলাদেশে আমার এই রিলেটিভসরা বা এই ফ্যামিলি মেম্বাররা থাকে, তখন তারা ধরেই নেয় যে তোমার এই দেশে আসলে কেউ নাই, তুমি আসতেছো আমাকে রং ইনফরমেশন দিয়ে, তুমি এসে তুমি আসলে চলে যাবে না, তুমি সেটেল হবা। এই বার্ডেনটা তারা তাদের দেশের উপর নিতে চায় না। তো এই যে আপনি যতটুকু বলেন, আমার তো মনে হচ্ছে যে একজন সাধারণ মানুষের জন্য এত সহজ না, আপনি যতটা সহজে বলেন না, এত সহজ না। কিন্তু আপনি যদি বাংলাদেশের সব জেলা বাদ দিয়ে যদি আপনি সিলেটের দিকে তাকান, তাদের জন্য আবার এই জিনিসটা খুব সহজ, কারণ প্রচুর সিলেটি লন্ডনে থাকে, তারা সলিসিটর ফার্মে যায়, কথা বলে, এবং তারা এই প্রসেসটা সম্পর্কে খুব ভালো জানে। তারাই এরকম একটা বিষয় হয়ে গেছে যে তারাই একজন প্রফেশনাল পার্সনদের মতো ফুল মানে ইয়েটা দিতে পারে। তো একটা আইডিয়াল ক্যান্ডিডেট বা আইডিয়াল যা ভিসা প্রত্যাশীর প্রোফাইলটা কেমন হতে পারে? মানে কারা না, প্রোফাইল এখানে বিষয় না। আপনি একজন কাপড় ব্যবসায়ী হতে পারেন, প্রোফাইল বিষয় না, একটা সকালবেলা সিএনজি, হ্যাঁ এটাই বলতে চাচ্ছি। ধরেন একজন কৃষক, তার কোনো ইনকাম সোর্স নেই, তার ইনকাম সোর্স হচ্ছে সে জমি জমা থেকে ধান যেটা হয় সেটা বিক্রি করে সে চলে, জীবন নির্বাহ। এইরকম প্রোফাইলের অনেক লোক ইউকেতে যাচ্ছে, কিন্তু কোন জায়গা থেকে যাচ্ছে? সিলেট থেকে যাচ্ছে, অন্য বাংলাদেশের আর কোনো এলাকা থেকে এই ধরনের মানুষজন যেতে পারছে না, কারণ তারা জানে কিভাবে তাদের ব্যাংক স্টেটমেন্টটাকে প্রিপেয়ার করতে হবে। কারণ একজন ধান ব্যবসায়ীও কিন্তু এনাফ সলভেন্ট হতে পারে, তারা দেখতে চায় যে আপনার সলভেন্সি কিরকম। মানে আপনি যদি একজন সলভেন্ট পারসন হন, আপনি ইউকেতে এসে এত কষ্টের মানে এত চ্যালেঞ্জিং একটা লাইফে ঢুকবেন না, কারণ আপনি তো ওই দেশে সেটেলড। এই বিষয়গুলা খেয়াল রাখা। তার মানে হচ্ছে, আমি যেটা বুঝলাম আপনার কথা শুনে, লম্বা আপনি একটু আমাদেরকে ব্যাখ্যা দিয়েছেন, আমি খুব সংক্ষেপ করতে চাই ভিডিওটা। সেটা হচ্ছে যে তার মানে হচ্ছে ভিজিট ভিসার জন্য যদি কেউ চেষ্টা করে, তাহলে তাকে মোটামুটি একটু সাবধানতার সাথে আগাতে হবে, এবং প্রত্যেকটা ডকুমেন্ট আমি যা বলছি তার সাপোর্টিং আমার প্রমাণ বা আমার আছে তার যত টাইস গুলো আছে এগুলো খুব ভালোভাবে এক্সপ্লেইন করতে হবে। মানে ওই যে পয়েন্ট বাংলায় বলি, যেই বন্ধনগুলো এই দেশে রয়েছে, যেগুলো তাকে ইউকেতে লম্বা সময়ের জন্য থাকতে দিবে না, এই জিনিসগুলো এক্সপ্লেইন করতে হবে। এবং এর যত সাপোর্টিভ ডকুমেন্টস আছে, ইররিলেভেন্ট কোন ডকুমেন্ট, যেই ডকুমেন্টগুলো তার অ্যাপ্লিকেশনটাকে স্ট্রং করবে, সে যা বলেছে অ্যাপ্লিকেশনে ওইটাকে সাপোর্ট দিবে, ওই ডকুমেন্টগুলো তার রেডি করে আপলোড করতে হবে। তো আপনি তো ইউকেতে বেশ কিছুদিন ছিলেন এবং সেখানে পড়াশোনা করেছেন, আপনি একজন আইনজীবী, এবং
আপনার অভিজ্ঞতা আছে, সো আপনার কাছে যদি কেউ প্রফেশনাল এই সার্ভিসটা নিতে চায়, আমার কথা শুনে যেটা মনে হলো যে একটু কাগজপত্র গুছানো, টোটাল প্রোফাইলটা একটু সাজানো, মানে অনেকের হয়তো যোগ্যতা আছে, অনেকে আবার ভয় পায় যে কিভাবে কি করতে হবে। যেহেতু আপনার অভিজ্ঞতা আছে, যোগ্যতা আছে, সেটাকে আপনি হেল্প করতে পারেন জি, কিনা, আমি হেল্প আমরা করতে যদি পারবো। জি হ্যাঁ, এটা সম্ভব, আমাদের তাহলে ডেসক্রিপশন বক্সে আমরা ডিটেইলসটা দিলে জি আমাদের নাজমুল ভাইয়ের সাথে এবং যোগাযোগ আমি করতে আমি পারেন। তারপরে আমি আমি বলে আমি এটা বলে নিতে চাই যে আপনি সবকিছু নিয়ে এসেছেন, যে আমি এখন আপনার মাধ্যমে অ্যাপ্লিকেশন করব, আমাকে 1 সপ্তাহের মধ্যে অ্যাপ্লিকেশনটা করে দেন। আমরা চাইলেই করে দিতে পারবো। এই অ্যাপ্লিকেশনটা পুরোটা করতে ধরে যান 1 ঘন্টা বা একটু বেশি লাগতে পারে, কিন্তু এইভাবে না করে যদি কেউ একজন 3 থেকে 6 মাসের মধ্যে সময় নিয়ে সুন্দর করে গুছিয়ে প্রোফাইলটা কাজটা রেডি করে, হ্যাঁ, হ্যাঁ, তখন তাহলে তার সাকসেস রেশিওটা অনেক বেশি বেড়ে যায়। বেড়ে যায়। রাইট, সাকসেস ডেফিনেটলি এখানে পজিটিভ আউটকামটা আসার চান্সেসটা অনেক হাই হয়ে অনেক যায়। হাই হয়ে যাচ্ছে। সেটাই, যে কোনো কিছু একটু সময় নিয়ে, মানে জি। বহির্বিশ্বে আসলে সবকিছু সময় নিয়ে করে, হুটহাট করে আমার টাকা আছে, আমি টাকা দেখালাম, কার থেকে আর ধার কেউ নিলাম। যদি এরকম কনফিডেন্ট হয় যে আমি দাঁড়ালেই বা আমি অ্যাপ্লাই করলেই দিয়ে দেবো, তাহলে সমস্যা নাই। এই ধরনের প্রোফাইলের মানুষও আছে। আছে, রেডি আছে, অনেকে রেডি প্রোফাইল থাকে সেটা। কিন্তু আমি আপনার যে অভিজ্ঞতার কথা বলেন, আমারও কিছু অভিজ্ঞতা আছে। অনেকে এবং ধরেন 50,000 টাকা বেতন বা 30-40,000 টাকা বেতন বা এরকম আছে না, 70,000 টাকা, হঠাৎ করে তার ব্যাংকে 25 লাখ টাকার সাথে দেখাচ্ছে, 30 লাখ টাকার সাথে দেখাচ্ছে। তার নরমাল ট্রানজাকশনের তো ছিল না, বা না, ছিল না, এই বা টাকাটা এটা ছিল তার না, সাথে মানে এটা ভিসার জন্য অ্যাপ্লাই করবে, মানাচ্ছে না দেখতে, জি। অ্যাপ্লাই করবে সেই জন্য টাকাটা রেখেছে। জি। তো সেটাও তো কোনো সমাধান না। এবং জি। এটা একটা, আপনি যেটা শুরুতেই বললেন যে একটা তাবিজের মতো হয়ে গেছে, শুরুতে ইন্ডিয়া, তারপরে নেপাল, তারপরে সিঙ্গাপুর, মালয়েশিয়া, মানে এটা একটা সিস্টেম হয়ে গেছে। যাও, তারপরে তুমি ইউকে আমেরিকার জন্য দাঁড়াও, তোমার ভিসা হয়ে যাবে। এটা তো কোনো সিস্টেম না, হতে পারে না। তাদেরকে মিসগাইড করছে অনেকেই আছেন যারা এই ধরনের কন্টেন্ট রেগুলার আপলোড করতেছে ফেসবুক, ইউটিউবে। তাদের একটা ব্যবসা, তারা এটা একটা ব্যবসা করতে চায় এবং অনেকে প্রতারণার মাধ্যমে বা মিথ্যা স্বপ্ন দেখে টাকা ইনকাম আমি করতে বলতে চাই, চায়। আমি এই ভিডিওতে কথা বলার এটাও একটা উদ্দেশ্য ছিল যে এটা টোটালি আমাদের বাঙালি ভাই বোনদের একটা রং কনসেপ্ট, যে এই দেশগুলো ঘুরলেই আমি ইউকে, ইউএসএ, কানাডার ভিজিট ভিসা পেয়ে যাব। এটা টোটালি একটা রং কনসেপ্ট। আমি চাই এই ভিডিওর মাধ্যমে এই জিনিসটা সবাই জানতে পারুক। জি, থ্যাংক ইউ তাসলিম ভাই। আমি আর আসলে সময় বেশি নষ্ট না করি, বন্ধুরা যদি আপনারা ব্যারিস্টার তাসলিম আহমেদ খানের সঙ্গে যোগাযোগ করতে চান, আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং স্ক্রিনে হয়তো আমাদের নাম্বারটা দিয়ে দিব, আপনারা যোগাযোগ করতে পারেন। আমাদের নাজমুল ভাই আছেন, আপনাদেরকে হেল্প করবেন। এবং ব্যারিস্টার তসলিমের সাথে কীভাবে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এই সার্ভিসটা নিতে পারেন, যেটা বললাম যে আমাদের এই যে প্রতিষ্ঠান, আপনারা যারা আমাকে চিনেন নিশ্চয়ই জানেন যে আমরা সোকল কোনো এজেন্সি না, আমরা এই আদম ব্যবসাও করতে চাই না। যারা সত্যিকারের দক্ষ, যোগ্য লোক আছেন, তাদের প্রোফাইলটা আরেকটু ঘষামাজা করে, আরেকটু সুন্দর করে গুছিয়ে কিভাবে আপনাদেরকে আসলে আপনার কাঙ্ক্ষিত যেই লক্ষ্য, যারা উচ্চশিক্ষা নিতে চান, যারা ভিজিট ভিসায় কোনো দেশে যেতে চান, অথবা নানান ধরনের অপশন আছে, আপনারা জানেন বিদেশ যাওয়ার মাইগ্রেশনের অপশন আছে। সো সেইগুলোর একটা প্রফেশনাল সার্ভিস একেবারে নামমাত্র মূল্যে আমরা আপনাদেরকে দিতে চাই। এটা আমাদের কোনো ব্যবসাও না, আমাদের প্রত্যেকের আলাদা আলাদা মানে পরিচয় আছে, পেশা আছে। জাস্ট আপনারা যারা সত্যি সত্যি হেল্পটা নিতে চান, তাদের জন্য আমাদের এই সার্ভিসটা চালু হলো। সো আপনাদের যাদের আগ্রহ আছে, ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া ইমেল, ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন। তাহলে আজ আর কথা বাড়াচ্ছি না। যদি ভিডিওটা আপনাদের কাজের মনে হয়, একটা লাইক দেবেন, কমেন্ট করবেন এবং সবার সঙ্গে শেয়ার করতে পারেন। ভালো থাকবেন, দেখা হবে সামনের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।